রবিবার ম্যাচেই ঠিক হবে সেমিফাইনালের ভাগ্য। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব এখন একদম চরম টানটান লড়াই। সামনে 1 মার্চ কলকাতার নজরকাড়া ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। কাগজে কলমে হিসাব খুবই সহজ, যে দল জিতবে সেই দল যাবে সেমিফাইনালে। কিন্তু ক্রিকেটে সবসময় হিসাব এত সোজা থাকে না, কারণ একটা বড় সমস্যা আছে, আর সেটা হলো আবহাওয়া। যদি বৃষ্টি হয়, যদি ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে কার লাভ কার ক্ষতি? পুরো বিষয়টা একটু সহজভাবে চলো বুঝে নিই এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে ভিডিওতে একটি লাইক করে এবং সাথে ব্যাট বন খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। চলো প্রথমে সাধারণ হিসেবটা দেখি। বর্তমানে গ্রুপে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। দুই দলেরই পয়েন্ট সমান, অর্থাৎ 1 মার্চের ম্যাচটা বলতে গেলে নকআউট ম্যাচ। ভারত জিতলে ভারতের পয়েন্ট হবে 4 এবং তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদের পয়েন্ট হবে 4 এবং ভারত ছিটকে যাবে। এখানে কোনো জটিল নেট রান রেটের হিসাব নেই যদি ম্যাচ হয় এবং ম্যাচের ফল বেরোয়। কিন্তু আসল টুইস্টটা অন্য জায়গায়। যদি ম্যাচটাই নাল হয়, কলকাতার আবহাওয়া অনেক সময় ঝুঁকিতে থাকে, তাই বৃষ্টির সম্ভাবনা সবসময় হেসে উড়িয়ে দেওয়া যায় না। এই টুর্নামেন্টেই আমরা দেখেছি শ্রীলঙ্কায় একাধিক ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করতে হয়েছে, তাই প্রশ্নটা একেবারেই অবাস্তব নয়। ধরা যাক 1 মার্চ প্রবল বৃষ্টি হলো এবং ম্যাচ রদ হয়ে গেল, তখন কি হবে? আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচ বাতিল হলে দুই দলই পাবে 1 করে পয়েন্ট, অর্থাৎ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই পয়েন্টই দাঁড়াবে 3। ঠিক তখনই সিদ্ধান্ত নেওয়া হবে নেট রান রেটের হিসাবে। এখানেই ভারতের জন্য বড় বিপদ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ভারতের থেকে অনেক বেশি, কারণ জিম্বাবুয়ের বিরুদ্ধে তাদের বিশাল মার্জিনে জিত নেট রান রেট অনেক উপরে তুলে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বড় হার নেট রান রেট নিচে নামিয়ে দিয়েছে। ফলে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ম্যাচ বাতিল হলে 3 পয়েন্ট করে থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে চলে যাবে, আর ভারত বিদায় নেবে। তাই ভারতের জন্য মূল কথা এখন একটাই, ম্যাচ হতে হবে এবং জিততেই হবে। ড্র বা বাতিলের কোনো সুবিধা নেই। এখানে কম ব্যবধানে জিতলে চলবে না বা বড় ব্যবধানে জিততে হবে, এসব ভাবার দরকার নেই। ম্যাচ যদি সম্পূর্ণ হয় তাহলে 1 রানে জিতলেও ভারত সেমিফাইনালে যাবে, 1 উইকেটে জিতলেও যাবে, সুপার ওভারে জিতলেও যাবে, শুধু জয়টাই দরকার। কিন্তু ম্যাচ যদি না হয় তাহলে ভারতের হাতে কিছুই থাকবে না। তখন ভাগ্য নির্ভর করবে আবহাওয়ার উপর, আর সেটাই সবচেয়ে বড় টালমাটাল অবস্থা। তাই এখন দর্শকদের কামনা একটাই, বৃষ্টি যেন না আসে, ম্যাচ যেন সম্পূর্ণ হয়, আর টিম ইন্ডিয়া যেন মাঠে নিজের কাজটা করে দেয়। এই ম্যাচটা আর 5টা গ্রুপ ম্যাচের মতো নয়, এটা কার্যত কোয়ার্টার ফাইনাল। জিতলেই উৎসব, হারলেই বিদায়, আর বৃষ্টি এলে সেটাও প্রায় বিদায়ের সমান। এখন দেখার বিষয় 1 মার্চ ইডেন গার্ডেন্সে ভাগ্য কার দিকে থাকে, আবহাওয়ার না টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের? তোমার কি মনে হয়, ম্যাচ হবে তো? ভারত কি জিতবে?